সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে শুভরাত্রি। গ্যাসের এই মুহূর্তের আপডেটটি আসলে আপনাকে জানাতে চাচ্ছি। অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকেই দেখেছেন যে গ্যাসের বর্তমান পরিস্থিতি প্রতিদিনই কিন্তু আসলে গ্যাসের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং গত ৭ দিন ধরে আমার বাসায় সিলিন্ডারে কোনো গ্যাস নেই এবং আমি চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আসলে গ্যাস কোনোভাবেই পাচ্ছি না এবং এখন কোম্পানিগুলো যেটি করছে তারা হচ্ছে যে বেশ কিছু কোম্পানির গ্যাসের আসলে সরবরাহ এখন শুরু হয়েছে, বিশেষ করে ওমেরা, পেট্রোম্যাক্স, তারপর হচ্ছে আইগ্যাস, টোটাল, এই সমস্ত তারা কি করছে আমরা জানি যে অন্যান্য সময় আমরা যে কোনো গ্যাসের সিলিন্ডার দোকানে দিলে তারা একটি সিলিন্ডার আমাদেরকে প্রোভাইড করে থাকেন ওই গ্যাসের টাকা দিয়ে। কিন্তু এখন যেটি করছে কোম্পানিগুলো সেটি হচ্ছে আপনি যদি আইগ্যাসের গ্যাস কিনতে চান তাহলে আপনাকে আইগ্যাসের সিলিন্ডারই সেখানে জমা দিতে হবে। আপনি যদি ওমেরার কিনতে চান ওমেরারই সেখানে জমা দিতে হবে। আপনি যদি পেট্রোম্যাক্স বা অন্য কোন মানে যে এই তিনটা কোম্পানি আমি এখন পর্যন্ত পেয়েছি আজকে সারাদিনে যেটুকু দোকানদারের কাছ থেকে খোঁজখবর নিয়েছে, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে অন্তত 700 থেকে 800, অর্থাৎ যেখানে 1306 টাকা সরকারি মূল্য, 1350 টাকা আমরা জানি যে সর্বশেষ আমরা যেটি গ্যাস কিনেছি 1350 টাকা, যেগুলো খুচরা দোকানদাররা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে কিনতে হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, অর্থাৎ অতিরিক্ত 700 থেকে 800 টাকা দিয়ে আপনাকে গ্যাস কিনতে হচ্ছে। এবং রাজধানী ঢাকায় আমরা যেটি জানতে পেরেছি কোথাও 2200, কোথাও 2500 টাকা পর্যন্ত গ্যাস বিক্রি হচ্ছে। এবং অনলাইনে ওমেরা সহ বিভিন্ন বিশেষ করে ওমেরা কোম্পানির যে অনলাইনে সেল দেওয়ার প্রক্রিয়াটি রয়েছে সেখানে কিন্তু আপনি গিয়ে আসলে সেই ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন না। ফলে সাধারণ মানুষের গত 10 থেকে 12 দিন ধরে যে গ্যাসের ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়েছে এবং ডিলাররা কিন্তু তাদের সেই আসলে তাদের যে মজুদ বা তাদের যে কৃত্রিম সংকট সেটি কিন্তু তারা এখনও জারি রেখেছেন এবং এক্ষেত্রে সরকার আসলে তেমন কোনো পদক্ষেপই আসলে নিতে পারছে না এবং যারা গ্যাস বিক্রি করছে তারা কিন্তু অনেকটা লুকিয়ে চুরিয়ে বিক্রি করছে। এবং বিভিন্ন দোকানে দেখেছি যেখানে কারো 5টা, কারো 10টা, কারো 20টা, কারো 25টা করে গ্যাসের সিলিন্ডার আসলে পড়ে আছে, তারা গ্যাস পাচ্ছেন না, ফলে সাধারণ মানুষের কাছেও তারা আসলে বিক্রি করতে পারছেন না। এবং সেক্ষেত্রে কিন্তু যারা খুচরা বিক্রেতা তারাও কিন্তু এখানে আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ প্রতিদিন তারা হয়তো 10টা, 15টা, 20টা সিলিন্ডার বিক্রি করতেন, এই মুহূর্তে তারা একটিও বিক্রি করতে পারছেন না। তো আজকে গ্যাসের সিলিন্ডার যেমন সাভারে আমি যেখানে থাকি সেখানে 2100-2200 টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে, যেটি আপনি যদি টোটাল গ্যাস, পেট্রোম্যাক্স বা আই গ্যাস, ওমেরা গ্যাস সিলিন্ডার যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে অন্তত 70 থেকে 80% বেশি দামে আপনাকে গ্যাস কিনতে হচ্ছে। এবং সেক্ষেত্রে আসলে আমরা ভুক্তভোগী, আমাদের আসলে কিছুই করার নেই, আমাদেরকে সেটা সহ্য করে নিতে হচ্ছে। এবং আমি আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে গ্রাম এলাকায় কিন্তু এখন আপনি গ্যাস পাচ্ছেন, কারণ যেহেতু ওইখানে দোকানদাররা মানুষের সাথে বেশি পরিচিত, তারা আসলে অতটা লাভ করছে না, তারা 1700, কোথাও 1800 টাকা তারা গ্যাস বিক্রি করছেন এবং মোটামুটি গ্যাস পাওয়া যাচ্ছে আমরা যেটি জানতে পেরেছি। তো রাজধানী ঢাকা বা এর আশেপাশে এলাকায় গ্যাসের চিত্র আসলে এরকম। অনেকে 2500 টাকা নিয়ে বসে আছেন, তারা গ্যাস পাচ্ছেন না। অনেকে আবার আমরা যেটি জানি ইনভার্টেড চুলা, তারা কিন্তু সেই চুলা অনেকে কিনছেন, তারা সেই চুলার দিকে আসলে ধাবিত হচ্ছেন। ফলে আস্তে আস্তে অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখব যে মানুষ ইলেকট্রিক চুলার দিকে আসলে বেশি আকৃষ্ট হবেন এবং ইলেকট্রিক চুলার দিকে বেশি ধাবিত হবেন। তো সেক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে শীতকালে আপনি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাবেন, কিন্তু গরমকালে আসলে সেটি নিয়ে ভোগান্তির সৃষ্টি হবে। তো এই হচ্ছে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি। আপনার এলাকায় আপনি কত দিয়ে গ্যাস কিনেছেন বা এই মুহূর্তে কত টাকায় গ্যাস বিক্রি হচ্ছে সেটিও কিন্তু আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।